আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে আমার পরিচয় দিচ্ছি। আমার নাম মাওলানা কামাল হোসেন আফরোজি। আমার দেশের বাড়ি বরিশাল। আমি চাকরি করি শরীয়তপুর। আমার শিক্ষা জীবন হচ্ছে, আমি প্রাইমারি স্কুল থেকে আমার শিক্ষা জীবন শুরু। একতাবাজার রেজিস্ট্রারি প্রাথমিক বিদ্যালয় থেকে ক্লাস শিশু শ্রেণী থেকে ক্লাস 2 পর্যন্ত। এরপরে 3, 4, 5 পাস করেছি দক্ষিণ সৈয়দকালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। এরপরে মাদ্রাসা জীবন শুরু হচ্ছে একতাবাজার ইসলামে দাখিল মাদ্রাসা থেকে 4 থেকে 5 পর্যন্ত। এরপরে বাহের শহর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে ক্লাস 6। এরপরে সৈয়দ আব্দুল মান্নান ডিডিএফ সিনিয়র আলিম ও হাফিজিয়া মাদ্রাসা মুসলিম গুরস্তান থেকে 7 থেকে 8 পর্যন্ত। এরপরে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ঐতিহ্যবাহী পূর্ব ছাত্র আহমদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে দাখিল পাস করেছি। এরপরে মাদ্রাসায় দারুন নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসা শারুলিয়া ডেমরা ঢাকা থেকে আলেম পাস করেছি 2011-13 শিক্ষাবর্ষ। এরপরে অনার্স সরকারি বিএম কলেজ বরিশাল, দ্য ডিপার্টমেন্ট অফ ফিলোসফির। এরপরে ফাজিল জাতীয় পুরস্কারপ্রাপ্ত ঐতিহ্যবাহী পূর্ব ছাত্র আহমদিয়া সিনিয়র বহুমুখী ফাজিল ডিগ্রি মাদ্রাসা বনাম আলতাফ মাওলানার মাদ্রাসা। এরপরে কামিল তাফসির ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে তাফসিরের ক্লাস কামিলে মাস্টার্স পাস করেছি ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে। তো আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী, যাতে করে আমার ভবিষ্যৎ জীবন আল্লাহ সুন্দর করে, আমি জানি যতদিন বেঁচে থাকি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আমি যেন কোরআনের খাদেম হিসেবে সারা দেশে ইসলামের খেদমত করতে পারি, অর্থাৎ মুমিন মুসলমানের কাছে গিয়ে ইসলাম বুঝিয়ে দিতে পারি। আল্লাহ যেন সেই মেধা সেই জ্ঞান আল্লাহ যেন আমাকে দান করে। তো আমি যতটুকু ভিডিও ছাড়ি আপনাদের বিনোদনের জন্য হোক, বুঝের জন্য হোক, আপনারা যে যেটা ভাববেন সেটাই হবে। অর্থাৎ ফেসবুক, টিকটক, ইউটিউব, তাতে যদি পরিপূর্ণ ভিডিওটা দেখেন, হয় টিকটকে না হয় ইউটিউব, এই দুইটা দেখলে আপনারা ভালো দেখতে পারবেন। কারণ এটা পরিপূর্ণ আছে, ফেসবুকে পরিপূর্ণ নাই, অর্থাৎ কম আসে ভিডিওটা, যার কারণে আমি তাফসির ছাড়াটাও কষ্ট হয়ে যায়। আর আমি নতুন, আমার আচরণ যদি আপনারা কষ্ট পান, আমি যথাসম্ভব সাধ্য অনুযায়ী চেষ্টা করি। আমাকে যারা লাইক কমেন্ট করে আমি তাদেরকে লাইক কমেন্ট দেওয়ার জন্য প্রস্তুত। তবে আমাকে যদি একটা দেয়, আমি তাদের কাছে ঋণী থাকতে চাই না, আমি তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করি। কিছু ভাইয়েরা এরকমও রয়েছে, আমার মনে হয় দেখেও না। আরে মিয়া, আপনি লাইক দিবেন কি দিবেন না সেটা আপনার ব্যক্তিগত, ভালো না হলে তো আর দিবেন না। আমারটা যদি ভালো না হয় আপনি লাইক দিবেন কেন? তবে যদি ভালো হয়, ভালো মনে করেন, তাইলে দিবেন, না হয় দরকার নাই। তবে কোনো ওয়াহাবি আমার টিকটক হোক, ফেসবুক হোক, ইউটিউব হোক, আমি তাদের লাইক নিতে ইচ্ছুক নই। অর্থাৎ আমি সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আমি চাই সুন্নি ভাইয়েরা, মা বোনেরা আমাকে লাইক দেউক, এটা আমি খুশি। কিন্তু ওয়াহাবিরা, যারা নবীর প্রেম ভালোবাসা অন্তরে নেই, তারা যেন আমাকে লাইক কমেন্ট না করে। তাদের প্রতি আমার জোরালো অনুরোধ, তারা যেন আমার সাথে কোনো সম্পর্ক না রাখে ফেসবুক, ইউটিউব, টিকটকে। আমি ওয়াহাবি দেখলে আমার শরীরের ভিতরে আগুন জ্বলে। আমি ওয়া দেখতেই পারি না, আমার সাথে বাজেই তাদের সাথে। মুসলমানের সাথে কেন বাজবে? কিন্তু ওদের কথাবার্তায় কিছু একটু পড়তে না পড়তে ওরা বাজায় দেয় ঝগড়া আমাদের সাথে। আমাদের সাথে না, যত সুন্নি ভাইয়েরা আছে সবার সাথে একটু বইরা এসে কেন না, এমনও হয় ইমাম সাহেবের পাগড়ির সাথে ওয়াহাবির বাচ্চারা এসে পাগড়ি মাপ দেয়, সুন্নতা দেয় হয় কিনা। এরকম বেয়াদবি
এজন্য ওদের থেকে আপনারা দূরে থাকবেন, ওহাবিদের কাছ থেকে আপনারা সরে যাবেন। সুন্নি আলেমদেরকে আপনারা বুকে ধারণ করবেন। আপনাদের অনেক কিছু জানাশোনার। আমার সবচেয়ে ফেভারেট